এই থ্রি পিসের হাতার কাপড়টা আমি আলাদা করে নিলাম। এটা হলো হাতার কাপড়, আলাদা করে নিচ্ছি কারণ থ্রি পিসের হাতার কাপড় তো আলাদা থাকে, তাই আলাদা করে নিলাম। এই যে দেখেন বাকি কাপড়টা আমি আলাদা করে নেব। এটা হলো গলা আর এটা হলো পিছন সাইড। এটা হলো পিছন সাইড, এটা হলো গলা। এটা আমি এখান থেকে আলাদা করে নেব। এই হলো সামনের পাটটা আমি ভাঁজ করে নিলাম, সমান করে সামনের পাটটা ভাঁজ করে নিলাম। এখন আমি পিছনের পাটটা ভাঁজ করে এটার সাথে সমান করে এটার সাথে সমান করে নেব। এখানে আমি গলাটা নিয়ে নেব আড়াই। এখানে আমি গলাটা আড়াই নিয়ে নেব, আর মোহরটা এখানে গলা থেকে জামার কাটটা নিয়ে নেব চার নিয়ে নেব। আর কাট থেকে এ পর্যন্ত নিয়ে নিব, কাট থেকে সমান করে নিয়ে নেব 7। এটা হলো 7, কারণ যারা 40-42 বডি তাদের নিতে হবে 7। এখান থেকে এখানে সমান করে দাগ দিয়ে এখানে এভাবে নিয়ে নিব। আর বডিটা নিয়ে নিব আমি এখানে 42 বডি নিব। 42 বডির জন্য আমাকে এখানে নিতে হবে 11। এখান থেকে সোজা মাপ নিয়ে নিব, আমি হাই নিয়ে নিব 20। এটা হলো ফাড়ার জায়গাটা, যে জায়গায় আমি ফাড়া দিব। আর এটা হলো পেটের মাপ। পেটে নিয়ে নিব আমি 40। পেটের মাপটা 40 থাকবে। আর এটা হলো লম্বা মাপ। আপনি যতটুকু লম্বা দিবেন ততটুকু মাপ দিয়ে দিবেন। এখানে লম্বা আছে 45। আর এখানে অবশ্য কাপড়টা একটু শর্ট আছে, নিচের কাপড়টা। এখানে আমি নিয়ে নিব 44। এটা হলো জামার মাপ। আসলে আমার কাছে তো চক নাই, চকের জন্য আমি আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারছি না। এই যে দেখেন আমি এখান থেকে 7 নিয়ে নিছি, এখানে আবার দাগটা দিয়ে দিচ্ছি বডির মাপটা 42। আবার এখানে আমি 41 নিছি, আবার এখানে আমি 42 নিছি। এই ফাড়ার মাপটা এখানে 42, এখান থেকে পুরাটা এসে ওইখান থেকে 20 এই জায়গায়। আর এখান থেকে এই জায়গায় যতটুকু আসছে এই জায়গায়ও 42। আর লম্বাটা, আর এখানে আমি ফার্স্টটা দিব আমি 15। এই যে দেখেন 15-16 আছে। এই যে দেখেন এখানে আমি ফাড়াটা যে যত দিতে এটা হলো ফার্স্টটা, যে আপনারা যে যত দিতে চান ততই দিবেন। আমি এটা অত দিয়ে দিলাম। এখন আমি কেটে দিব। গলাটায় আমি বক্রম ব্যবহার করব, তাই আমি এখানে গলাটায় টিকেন দিয়ে দিলাম। এখানে টিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি বক্রম ব্যবহার করব, তাই আমি গলাটা আসলে কিভাবে গলা বসাতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন এখান থেকে আমি কেটে নিচ্ছি। আসলে একা একা মোবাইল ধরছি তো, তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। এই যে দেখেন মোহরটা আমি কেটে নিলাম। মোহরটা আমি কেটে নিলাম, আপনারা দেখতে তো পাচ্ছেন। এটা হলো মেন বডি থেকে আমি কাপড়টা বাড়িয়ে নিব। আসলে
এখানে আমি একটা টিকেন দিয়ে দিব, আবার মাজার এখানে আমি একটা টিকেন দিয়ে দিব, যেহেতু আমি এই জায়গা থেকে এই জায়গায় সেলাইটা আনতে পারি, আর ওইটা পুরাটা ফাড়া হবে। আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আমি ক্যামেরাটা একা একা ধরে রাখছি, তো তাই আপনাদেরকে ভালোভাবে আমি দেখাতে পাচ্ছি না। দেখেন জামাটা কাটা হয়ে গেছে, যে দেখেন, দেখতে পাচ্ছেন জামাটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি নিচে একটু কেটে নিব। নিচেরটুকু আমি কেটে নিলাম। জামাটা আসলে তেইরা, বুঝতে পারছেন? এখানে একটু রাউন্ড রাখবেন, যে রাউন্ড শেপ, রাউন্ড দিয়ে আমি কেটে নিলাম। আসলে এটা শিলা নিতে এটা একটু এই সাইডটা একটু রাউন্ড শেপ হবে, এই সাইডটা সোজা হবে না, বুঝতে পারছেন? এতটুকু সোজা। এক হাতে মোবাইল আর এক হাতে জামা, তো তাই জামাটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখানে আমি একটা টিকেন দিয়ে দিব, দেখতে পাচ্ছেন? এখানে আমি একটা টিকেন দিয়ে দিচ্ছি, সেলাইটা আমি পর্যন্ত আনবো, তারপর আমি ওটা ফাড়া দেব। এই যে দেখেন, বডিতে একটা টিকেন দিয়ে দিচ্ছি। আমার হলো জামাটা কাটা শেষ। একদম সহজ, জানলে সহজ, না জানলে কিছুই না। এখন আমি হাতাটা কেটে নিব। এই যে দেখেন, আমি হাতাটা বাস করে নিলাম, এখন হাতাটা কেটে নিব। এই জায়গাটা সমান আছে, এই জায়গাটা আমার কাটতে হবে না, এই জায়গাটা সেলাই করলে ঠিক হয়ে যাবে। এই যে আমি হাতাটা কাটা শুরু করলাম। আসলে হাতাটা অনেক বড় আছে, তাই হাতায় নিচে জোড়া দিতে হবে না। এই জায়গাটা যদি কম থাকে তাহলে আমাদের জোড়া দিতে হয়। এই হলো হাতাটা কাটা শেষ, দেখতে তো পাচ্ছেন হাতাটা কিন্তু কাটা শেষ। এটা হাতা আমি জোড়া লাগাবো জামার সাথে। চোখ রাখবেন, ভিডিওটা ভালোভাবে দেখবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কিভাবে কোনটা ওটা জিজ্ঞেস করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, বুঝিয়ে দিব।